ছোট জায়গার মধ্যে এই প্যান্ডেলটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। কবে উদ্বোধন আছে নলপুরে বাসন্তী পুজোগুলোর সেগুলো জানতে ভিডিওটা শেষ অবধি জুড়ে থাকতে হবে। হাওড়া জেলার গঙ্গার তীরবর্তী একটা মুসলিম প্রধান অঞ্চল নলপুর। সেই নলপুরেই আজকে আমার ছুটে যাওয়া বাসন্তী পুজো উপলক্ষে। বাসন্তী পুজো অর্থাৎ বসন্তকালে অনুষ্ঠিত দুর্গাপুজো, যেটা কিনা প্রধান দুর্গাপুজো। অধুনাকালে দুর্গাপুজো বলতে শ্রী রামচন্দ্র শরৎকালে যে অকাল বোধন করেছিলেন সেটাকে বুঝি। তবে আসল দুর্গাপুজো হয় এই বসন্তকালেই। সেই বাসন্তী দুর্গাপুজো দেখাতে আমি চলে এলাম আজকে নলপুরে। এটা হচ্ছে হাওড়ার 18 নম্বর প্ল্যাটফর্ম। আমি কেন আছি হাওড়াতে তার কারণ হচ্ছে যাচ্ছি নলপুরে। 10টা 5-এর পাঁশকুড়া লোকাল, এখন যেমন ছাড়েনি 10টা 21 বাজে, এই পাঁশকুড়া লোকালে করেই যাবো। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম ব্যাক বেঞ্চার স্ট্রিট। একদিন আগেই গেছিলাম ঠাকুরনগর মেলাতে, আর ঠাকুরনগর মেলা থেকে সোজা চলে যাচ্ছি বাসন্তী পুজোর ভিডিও করতে। এবার তোমরা বলতে পারো নলপুরটা আবার কোথায়? নলপুর যেতে গেলে কিন্তু উঠতে হবে তোমাদেরকে পাঁশকুড়া বা খড়গপুর বা দীঘার যেসব ট্রেনগুলো যায় এই লাইনে। এই লাইনে ট্রেনগুলো সবসময় কিন্তু লেটে ছাড়ে, তার প্রমাণ দেখো 10টা 5-এর ট্রেন এখন ছাড়ছে 10টা 40-এ। এসে পৌঁছলাম নলপুরে, যে দেখতে পাচ্ছ নলপুর স্টেশনে এসে পৌঁছালাম। এই দেখো তাম্রলিপ্ত ক্রস করলো। তো পাঁশকুড়া লোকাল কিন্তু ছেড়ে দিচ্ছে 4 নম্বর থেকে। আমরা নেমেছিলাম এখানে, আর এখানেই 4 নম্বর দিয়ে কিন্তু বেরিয়ে যাব। চলো তাহলে যাওয়া যাক। তো আমি আছি নলপুর হাওড়াতে, তোমরা আছো ব্যাক বেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু গঙ্গার দিকে হেঁটে যাব, আর প্রথমে যাব হচ্ছে রঘুদেব বাটি হাই স্কুলের দিকে। এই সোজা হেঁটে গেলে মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবে। টোটো চলে, টোটোতেও যেতে পারো, আমরা হেঁটেই যাচ্ছি। বেসিক্যালি এটা নলপুর বাজার, তো সেই বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। স্টেশন থেকে এসে কিন্তু কিছু দূর হেঁটেই এখানে পড়বে। প্রথমে হচ্ছে নলপুরের যে মনোহরপুর যুবশক্তি, সেই মনোহরপুর যুবশক্তি ক্লাবের পুজো কিন্তু 28তম বর্ষে পড়েছে এবছর। এবং এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা দিয়ে 5 মিনিট হাঁটলেই আর কি পুজোটা চলে আসবে। তো আমি আর যাচ্ছি না, আমি সামনের দিকে এগোই আমাদের প্রথম ডেস্টিনেশনের দিকে। তো এই যে এসে পৌঁছালাম রঘুদেব বাটি যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ের গ্রাউন্ডে। এই গ্রাউন্ডে কিন্তু এখানে একটা পুজো হয়, বাসন্তী পুজো। এই যে তার এই প্যান্ডেল দেখতে পাচ্ছ আর কি তৈরি হচ্ছে। তো এই প্রাইমারি স্কুলে এখানে বাচ্চারা সব খেলাধুলো করছে, আর এই স্কুলের মাঠেই কিন্তু এই পুজোটা। এই প্যান্ডেলের কোনো থিম জানা নেই আমার, আমি জাস্ট ভিডিওটা করছি কিন্তু একটা গাইডলাইনে। আর তাছাড়া একটা নতুন একটা জায়গায় এলাম, তো জায়গাটা একটু দেখাচ্ছি। তো সেইভাবে তোমরা দেখতে থাকো। এখানে বাসন্তী পুজো হয়। আমি বলে রাখি বেসিক্যালি কিন্তু এই অঞ্চলটা, নলপুর অঞ্চলটা একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল। তো এই অঞ্চলের মধ্যেও কিন্তু বাসন্তী পুজো হয়, সেগুলো দেখানোর জন্য এলাম তোমাদেরকে। বলে রাখি এটা হচ্ছে রঘুদেব বাটি হাই স্কুল, এবং এই হাই স্কুলের মাঠেই কিন্তু এই পুজোটা দেখালাম। আমি একটু পেছনে চলে এলাম। এখানে এই যে ব্যানারটা রয়েছে, এই ব্যানারের পাশ দিয়ে কিন্তু চলে যাবো আমি সোজা জনকল্যাণের দিকে। প্রথমে জনকল্যাণ হয়ে তারপরে একের পর এক পুজো প্যান্ডেলগুলো দেখাবো। তো জুড়ে থাকবো লাস্ট অব্দি। আবার এখানে কিন্তু এই রঘুদেব বাটি হাই স্কুলেই কিন্তু উঠবো আবার। সেটা কীভাবে হচ্ছে লাস্টে দেখাচ্ছি। দেখো জায়গাটা কতটা শান্তিপূর্ণ একটা জায়গা, আর এই ঠিক মাঠেই কিন্তু এখানে হচ্ছে এই যে জনকল্যাণ সমিতির যে পুজো। বলে রাখি মিতালিপাড়া জামে মসজিদ, ঠিক এই যে এই মসজিদটার ঠিক পাশেই কিন্তু এই পুজোটা হয়। চলো একটু দেখাচ্ছি সামনে দিয়ে। দারুণ একটা আম গাছ রয়েছে, বেশ সুন্দর অসাধারণ আমটাম হয়ে রয়েছে। আর এই মাঠে কিন্তু এই জনকল্যাণ সমিতির পুজো দেখতে পাচ্ছ। এখন সব পুজো প্যান্ডেলের কাজ চলছে। এই যে থিম সম্বন্ধে আমারও আইডিয়া নেই, আমি জাস্ট তোমাদেরকে একটা পরিক্রমা দিচ্ছি, তোমরা দেখতে থাকো। নতুন জায়গায় এলাম, প্রথমবারের জন্য নলপুরে এসেছি। দারুণভাবে কিন্তু প্রিপেয়ার হচ্ছে পুজো প্যান্ডেল। সামনের দিকেই দেখাই, এই হচ্ছে পুজো প্যান্ডেল। দেখো ভালো লাগছে। ওই ওপরে উঠে দাদারা এই রোদের মধ্যে কাজকর্ম করছে, ভাবা যায়। দেখো এই রোদের মধ্যে উঠে ওখানে কাজকর্ম করছে, আমরা ওই রোদের মধ্যে বসে ভিডিও করছি। এবার তোমরা অনেকে বলবে তো তুমি তো টাকা ইনকাম করার জন্য গেছো, তাই আমি বলছি না যে রোদের মধ্যে আছি। সম্ভবত এদের এবছর 25তম বর্ষ এই জনকল্যাণ সমিতির, আমি শিওর না, বাট সম্ভবত এটা 25তম বর্ষে পুজো। তো এই হচ্ছে প্যান্ডেল, আর এখান দিয়ে কিন্তু এগিয়ে যাব আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কি। ওরে বাপরে, মাথার উপরে রোদটা একদম মানে কি লেভেলে দিচ্ছে। তবে জায়গাটা বেশ সুন্দর। বলে রাখি এই যে কাকারা কাজকর্ম করছে, এদের থেকে জানতে পারলাম যে 3 তারিখ অর্থাৎ 3 এপ্রিল 3রা এপ্রিল কিন্তু এখানে নলপুরে প্রতিটা বাসন্তী পুজোর একসাথে উদ্বোধন আর কি, 3 তারিখ সন্ধ্যাবেলা। এসে পৌঁছলাম স্বেচ্ছাসেবী সোসাইটি, এই যে দেখতে পাচ্ছ তাদের যে পুজোটা, সেটা কিন্তু এটার 3 রাস্তার মোড়। আর এখান দিয়ে যাবো একটু ভেতরের দিকে। দেখো একদম গ্রামের মধ্যে, তো পরিবেশটা দেখো। ছোট্ট একটা বাড়ির মধ্যে দিয়ে রাস্তা দিয়ে চলে এলাম। এই যে বাবা ধর্মরাজের মন্দির দেখতে পাচ্ছ, এই যে বাবা ধর্মরাজের মন্দির, আর ঠিক পাশেই হচ্ছে এই স্বেচ্ছাসেবীর যে পুজো, সেটা হচ্ছে ছোটোখাটো পুজো। বাট এখানে এই একটা মন্দির রয়েছে, বাবা ধর্মরাজ মন্দির দেখতে পাচ্ছ।
একটু দেখাবো তোমাদেরকে, মন্দিরটাই একটু দেখাই। পুজো প্যান্ডেল তো দেখাতে পারছি না, মন্দিরটাই দেখাই। এই যে দেখো। তো এইসব জায়গাগুলোতে কেন আসা, বেসিক্যালি যে আমরা যখন যাই, মানে আমি অন্তত অনেক জায়গায় ঘুরেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, যারা আমাদের কলকাতা সাইডে বা ওই দিকে যারা থাকো তারা অনেকেই জানো না, সেই সব জায়গাগুলো এক্সপ্লোর করি জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য। ওই জন্য সেই রকম আর একটা ভিডিও হচ্ছে এই নলপুরের বাসন্তী পুজো। বাসন্তী পুজো বলে রাখি, বাসন্তী পুজো বেসিক্যালি কিন্তু দুর্গা পুজো, যেটা প্রধান দুর্গা পুজো। আর এই বসন্তকালেই আর কি দুর্গা পুজো হতো। ভগবান শ্রীরাম কিন্তু যে অকাল বোধন করেছিলেন মা দুর্গার, সেটা এখন বর্তমানে দুর্গা পুজো বলে, শরৎকালে যেটা হয় সেটা। কিন্তু যে প্রধান যে দুর্গা পুজো সেটা কিন্তু এই বসন্তকালে হয় আর কি, বাসন্তী পুজোর নামে। তো সেটা এখানে নলপুরে হচ্ছে। আমি প্রত্যেকবার তোমাদেরকে বেড়া চাপা পুজোটা দেখাই, এবছরও দেখাবো। তো সেটার জন্য সাবস্ক্রাইব করে রেখে দিও চ্যানেলটাকে অবশ্যই। দেখো এর মধ্যে দিয়ে কিন্তু পুজোটা ছিল, আর এখানে কিন্তু আবার ফিরে এলাম এই 3 রাস্তার মোড়ে। এই হচ্ছে স্বেচ্ছাসেবী সোসাইটি। এখান দিয়ে বাঁদিকে যুবগোষ্ঠীর দিকটা চলে গেছে। আমি আসছি, তার আগে আমি চক শ্রীকৃষ্ণ থেকে একটু ঘুরে আসবো সোজা। চলো দেখি। আহা কত সুন্দর জায়গা দেখো, একদম এই বাঁশ বাগান, মাঝখানে 2-1টা বাড়ি, আর সামনেই হচ্ছে গঙ্গা। এই গঙ্গার ধার দিয়ে কিন্তু আমরা যাব। প্রথমে যাব হচ্ছে চক শ্রীকৃষ্ণ পুজোর প্যান্ডেলের ওখানে। দেখো কত সুন্দর জায়গা, দেখো নলপুর। গ্রামের দিকে ঘোরা আমি প্রেফার করি সবসময়ের জন্য। আর এই হেঁটে হেঁটে যাওয়ার যে মজা, এতে মানে বলে বোঝানো যাবে না। এই রোদের মধ্যেও দিব্যি হাঁটছি, কারণ কি, কারণ হচ্ছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। দেখো একদম গঙ্গার ধারে উঠলাম, দেখতে পেয়েছো গঙ্গা, এটা হাওড়া সাইডের গঙ্গা। এই যে কত সুন্দর একটা পরিবেশ এখানটাতে, দারুণ দৃশ্য, অসাধারণ লাগছে দেখো। তো এই যে দেখতে পাচ্ছ একদম ঠিক নদীর ধারেই কিন্তু এখানে এই যে চক শ্রীকৃষ্ণ পুজো কমিটির যে পুজো, সেটা 25তম বর্ষে পড়েছে এবছরের পুজো। এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ একদম ঠিক নদীর ধারেই কিন্তু এই পুজোটা হয়। তো বলে রাখি, এই পুজো প্যান্ডেলটা কিন্তু মোটামুটিভাবে 2 তারিখে আর কি উদ্বোধন। পুজো কমিটির সাথে কথা বলে জানতে পারলাম যে 2 তারিখ বুধবার দিন উদ্বোধন আছে। আর আমি আগে একটা পুজো প্যান্ডেল বললাম 3 তারিখে। ওনারা বলছিল যে ম্যাক্সিমাম পুজো 3 তারিখে উদ্বোধন হবে। তো যাই হোক, 3 তারিখে আসাই বেটার যদি বাইরে থেকে আসছে, কারণ অনেক পুজোই 2 তারিখে আছে, অনেক পুজো 3 তারিখে। এটা যেমন 2 তারিখে উদ্বোধন ওনারা বললো আর কি। আর 5 দিন কিন্তু পুজো থাকবে, পঞ্চমী থেকে শুরু করে দশমী অবধি। আর এই পুজোটা একদম ঠিক এখান দিয়ে আর কি পুজো হয়, আর গঙ্গাতে কিন্তু বিসর্জন হয়। এই হচ্ছে ব্যাপার। আর চারিদিকটা দেখাচ্ছি, এই হচ্ছে চক শ্রীকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়, এই পল্লী মঙ্গল সমিতি, ঠিক এর গ্রাউন্ডেই কিন্তু পুজোটা, একদম নদীর ধারে। কেমন লাগছে তোমাদের এই নলপুরের যে বাসন্তী পুজো পরিক্রমা, অবশ্যই জানিও। তো চক শ্রীকৃষ্ণকে পেছনে রেখে কিন্তু আমি এবার গঙ্গার ধার দিয়ে এগিয়ে যাব। যে দিক থেকে এসেছিলাম, এই রাস্তা দিয়ে এসেছিলাম, এবার আমি যাবো হচ্ছে এই রাস্তা দিয়ে, অর্থাৎ নদীর ধার দিয়ে। আর নদীতে দেখো একটা বাস যাচ্ছে নদীতে, ওই যে মিনি জাহাজ টাইপের, বিশাল বড়। দেখো কতটা বড় আকৃতির বাজ বা কার্গো যাই বলো আর কি, এই টাইপের। এবং একদম গঙ্গার জলকে একবার চিরে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর ওই সাইডটা কিন্তু বলে রাখি, ওটা কিন্তু বজবজ, মানে নদীর এইদিকে হাওড়া, ওইদিকে হচ্ছে বজবজ। চলো দেখি এগিয়ে যাব। নদীর ধার বেয়ে কিন্তু চলে এলাম, এই হচ্ছে বটতলাতে। এই যে দেখতে পাচ্ছ নদীর ধার বেয়ে এইভাবে চলে এলাম। আর এসে কিন্তু এই বাঁদিকে এই যে রাস্তাটা গেছে, এইটা হচ্ছে বুলেট সঙ্গে গেছে। বুলেট সঙ্গে পুজোটা হচ্ছে ওই যে সামনে ওখানটায় হচ্ছে। চলো দেখি যাবো। কি সুন্দর একটা মনোরম পরিবেশ, অসাধারণ সুন্দর জায়গাতে কিন্তু আসলাম আজকে। এই হচ্ছে বুলেট সংঘ, হীরাপুর বুলেট সংঘ বলে রাখি, এটা কিন্তু নলপুরের হীরাপুর অঞ্চল। আর এই হচ্ছে বুলেট সংঘের যে পুজো প্যান্ডেল, সেটা হচ্ছে এটা। ও বাবা কি রোদ, মানে তপ্ত রোদ যাকে বলে। ঘড়ির কাঁটায় সময় আমি জানি না দেখা যাচ্ছে কি না, 1টা 14 বাজে এখন। তো এই হচ্ছে পুজো প্যান্ডেল, মোটামুটিভাবে ছোটোখাটোর মধ্যে করছে। দেখতে পাচ্ছ বাঁশের উপরে কালো রং করা হয়ে গেছে। আর এই রাস্তা দিয়েই কিন্তু এগিয়ে যাব আমরা যুবগোষ্ঠীর দিকে। পৌঁছালাম, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাজার। তো সেই বাজার থেকে কিন্তু হীরাপুর বাজার, এখান দিয়ে ডান দিকে চলে যাবো যুবগোষ্ঠীর পুজোতে। এই যে দেখো যুবগোষ্ঠীর যে ক্লাব, এবছর কিন্তু তাদের 46তম বর্ষে পড়েছে এই বাসন্তী পুজো। এই ক্লাবটা পার করেই কিন্তু পুজো প্যান্ডেল। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই যুবগোষ্ঠীর মাঠে কিন্তু এই যুবগোষ্ঠীর যে পুজো, বাসন্তী পুজোর প্যান্ডেলটা কিন্তু হচ্ছে। এই দাদারা এই তপ্ত রোদের মধ্যে কিন্তু উপরে উঠে কাজকর্ম করছে। হ্যাটস অফ টু দেম। এই রোদের মধ্যে কিন্তু অতটা ইজি না, আমরা হাঁটাহাঁটি করছি তাও ঠিক আছে, এনারা একটা জায়গায় দাঁড়িয়ে, এখন বর্তমানে এই 36 ডিগ্রির কাছে টেম্পারেচার,
এর মধ্যে কিন্তু এনারা কাজকর্ম করছে, তো অবশ্যই তাদেরকে হ্যাটস অফ। লিটারালি দাঁড়ানো যাচ্ছে না, এতটা পরিমাণে রোদ, এতটা গরম, ফোন তো পুরো একদম মানে হিট হয়ে বিশাল বেড়ে গেছে টেম্পারেচার, মাঝে মাঝে ক্যামেরা অফ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা আর কি গরমে। এর মধ্যেও তারা কাজকর্ম করছেন। তো যাই হোক, আশা করছি ভালো লাগবে প্যান্ডেলটা, আর বিশেষ করে নলপুর জায়গাটা বেশ ভালো লাগলো আমার। দেখো সামনে কি সুন্দর লিচু গাছ, আর এইসব এই লিচু গাছ লিচু বাগান পার করে কিন্তু এবার আমি এগিয়ে যাচ্ছি যুবগোষ্ঠী থেকে, মানে হীরাপুর থেকে এগিয়ে যাব এবার বামুনপাড়ার দিকে। তো যুবগোষ্ঠী থেকে আসছিলাম, এই যে সামনে এটা পড়েছিল আমাদের এই হীরাপুর আম্রকোচন ক্লাব, আর ওইটা থেকে হালকা একটু এগিয়ে এসে একটা রাস্তা ডান দিকে গেছে, সেটা হচ্ছে বামুনপাড়ার দিকে। চলো তাহলে এবার বামুনপাড়ার দিকে একটুখানি পদধূলি দিয়ে আসি। তো দেখো একটুখানি হেঁটেই কিন্তু চলে এলাম, এই হচ্ছে যুবক বৃন্দ, এইটা হচ্ছে বামনপাড়া যুবক বৃন্দ। তো বামনপাড়ায় চলে এলাম, বামনপাড়া থেকে কিন্তু যাব হচ্ছে যুবক সঙ্গে। তো বামনপাড়ার পুজোটা একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে যুবক বৃন্দ, দেখতে পাচ্ছি যুবক বৃন্দ, এদের যে পুজো, এই যে ছোটোখাটোর মধ্যে প্যান্ডেলটা কিন্তু আমি একটু জাস্ট দেখিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, আর একটা কথা বলে রাখি, এখানে এই কাকা বসে আছে, কাকা বলছে ওরা কলকাতা থেকে এসছে, মানে এখানে এসে একটা আলাদা লেভেলের একটা পাওয়া যাচ্ছে লোকজনের থেকে। তো বেশ ভালো লাগছে, রোদের মধ্যে ভীষণ রোদ, তাও কিন্তু ভিডিও করছি আর কি। দেখো এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এই ডান দিকে ঢুকেছিলাম, আবার এই সোজা যেটা বেরিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব। দেখতে দেখতে কিন্তু চলে এলাম বালক সংঘে যে পুজো প্যান্ডেল, তার সামনে এই যে দেখতে পাচ্ছ বালক সংঘ, আর এই হচ্ছে পুজো প্যান্ডেল। অনেক দূর কিন্তু এগিয়ে গেছে এর কাজটা। তো এই যে প্যান্ডেলটা একটা গ্রাম্য একটা পরিবেশ করেছে আর কি, ভেতরটাতে দেখতে পাচ্ছ খড়কুটো দিয়ে আর কি কাজকর্ম হয়েছে, বাঁশের কাজ, খড়ের কাজ, এই দিয়ে আর কি পুরো প্যান্ডেলটা বানানো হয়েছে। ছোট জায়গার মধ্যে এই প্যান্ডেলটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, পুরো খড় আর বাঁশের কাজ আর কি প্যান্ডেলে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঠাকুর থাকবে। এই যে 3 তারিখে কিন্তু উদ্বোধন আছে সবগুলোরই, মোটামুটি 3 তারিখে আসলে দেখতে পারবে তোমরা, দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু ছিল আমাদের এই পরিক্রমার শেষ প্যান্ডেল দেখানো। প্যান্ডেলটা দেখে কিন্তু সোজা আবার বেরিয়ে যাব যেখান দিয়ে শুরু করেছিলাম সেখানটাতে। দেখো বালক সংঘ থেকে একটুখানি এগিয়ে কিন্তু আবার এই স্কুলে, এই রঘুদেব বাটি প্রাইমারি স্কুলের মাঠে আবার চলে এলাম। এই যে এখানটায় পুজোটা এখান দিয়ে শুরু করেছিলাম, আর এখানে এসেই কিন্তু শেষ করে দিলাম এখানে যে বসন্তী পুজোর পরিক্রমা নলপুরের, সেটা। চলো তাহলে, আমি দিব্যজ্যোতি ব্যাকবেঞ্চার ট্রিট থেকে আপাতত সাইন অফ জানাচ্ছি। সবাইকে জানাই বাসন্তী পুজোর অগ্রিম শুভেচ্ছা, আর নলপুরবাসীকেও, যেহেতু নলপুরে এটা মানে কোনো দিনও আসা হয়নি আমার, অন্তত প্রথমবার এলাম। আশা করছি ভালো লাগবে তোমাদের। বাচ্চারা এখন খেলাধুলো করছে, এখন দুপুরের টাইম হয়ে গেছে ওদের টিফিনের। তো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।